আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের সময়টা এগিয়ে আসছে এবং এই মুহূর্তে আর্জেন্টিনার শুরুর একাদশটা কেমন হতে পারে, কী টাইপের ট্যাকটিক্সে আর্জেন্টিনা এই ম্যাচটা অ্যাপ্রোচ করতে পারে, সেটা নিয়ে অনেক কিছু বলার সুযোগ আছে এবং আজকের এই ভিডিওতে মূলত সে আলোচনাটা করছি। তবে সবার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নেবেন। এমন টাইপের কন্টেন্ট মেকিংয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। লিওনেল স্ক্যালোনি সাধারণত দল নিয়ে একটা পূর্বাভাস দেন এবং সর্বশেষ ট্রেনিং সেশনগুলোতে সেটার স্পষ্ট একটা কিন্তু পরিচয় খুঁজে পাওয়া যায়। তবে এই মুহূর্তে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে সর্বশেষ ট্রেনিং সেশনেও নাকি স্ক্যালোনি ব্যাপারগুলো খুব একটা বেশি পরিষ্কার করেননি, তাই সাংবাদিকরা ট্রেনিং দেখে নাকি খুব একটা বেশি কিছু বুঝতে পারেনি এমন একটা দাবি করছে টিওয়াইসি স্পোর্টস। এবং একই সঙ্গে টিএনটি স্পোর্টস অর্থাৎ একাধিক প্ল্যাটফর্মে আমি এমন টাইপের আপডেটটা দেখেছি। মাঠ নিয়ে বেশি আলোচনা হচ্ছে, মাঠের ঘাসের লেভেলটা অসমান, আনইভেন বাউন্স হতে পারে, এমন টাইপের কথাবার্তা বলা হচ্ছে। দেখা যাক মাঠের সিচুয়েশনটা কি হয়। টিওয়াইসি স্পোর্টস একটা প্রেডিক্টেড লাইন আপ ঘোষণা করেছে, যেটা এই মুহূর্তে আপনারা ছবি আকার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদিও আমার কাছে মনে হয় এখানে তারা যে জিনিসটা ব্যাখ্যা করেছে তার সাথে গ্রাফিক্সের কিছুটা হলো এদিক সেদিক আছে। মূল কথাটা হচ্ছে এমি মার্টিনেজকে গোলকিপার হিসেবে রেখে সামনে সেন্টার ব্যাক পজিশনে একটা স্পটে ক্রিস্টিয়ান রোমেরো খেলবেন, ডান সাইডে আরেকটা স্পটে ওটামেন্ডি হয়তোবা ম্যাচটা স্টার্ট করতে পারেন। ওটামেন্ডি যদি স্টার্ট না করেন তাহলে লিসান্দ্রো মার্টিনেজ সে জায়গায় খেলবেন। তবে এই মুহূর্তে জানিয়ে ট্রেনিং সেশন দেখে নাকি ওটামেন্ডির সুযোগের কথাই বেশি বলা হচ্ছে। মার্কোস অ্যাকুনিয়া সেক্ষেত্রে লেফট ব্যাক পজিশনে স্টার্ট করার কথা, যেখানে আপনি ছবিতে লিসান্দ্রো মার্টিনেজকে দেখছেন। তবে লেফট ব্যাক পজিশনে লিসান্দ্রো মার্টিনেজও খেলতে পারেন ব্যাক ফোর সিস্টেমে, কারণ এখানে এটা বলা হচ্ছে যে লিসান্দ্রো মার্টিনেজকে শেষ পর্যন্ত দল থেকে বাদ দেওয়া হবে না। সেক্ষেত্রে ওটামেন্ডি খেললে তিনি লেফট ব্যাক ওই পজিশনটাতে চলে যাবেন। যদিও আমার কাছে মনে হয় লেফট ব্যাক পজিশনে মার্কোস অ্যাকুনিয়াকে খেলানো উচিত, ওটামেন্ডির জায়গায় আমি লিসান্দ্রোকে প্রেফার করতাম। অন্যদিকে রাইট ব্যাক পজিশনে গঞ্জালো মন্তিয়াল নাকি নাহুয়েল মলিনা, এটা নিয়ে ডাউট থাকলেও টিওয়াইসি মনে করছে যে শেষ পর্যন্ত নাহুয়েল মলিনায় টিকে যাবেন। মিডফিল্ডের তিনটে পজিশনে, একটাতে রাইট মিডফিল্ডে রড্রিগো ডিপল একেবারে অটোমেটিক চয়েস। সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বা সেন্টার মিডফিল্ডার হিসেবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ম্যাচটা স্টার্ট করার কথা, তিনি না খেললে লিয়ান্দ্রো পারেদেস ম্যাচটা স্টার্ট করবেন। এনজো ফার্নান্দেস লেফট মিডফিল্ডে স্টার্ট করার কথা। অন্যদিকে ফাইনাল থার্ডে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজের পজিশনটা ফিক্সড। বাকি একটা পজিশনে নিকো গঞ্জালেস নাকি জিওভানি লো চেলসো, সেটা নিয়ে একটা ডাউট আছে। এখানে ফরমেশনটা 4-3-3 দেখালো। আমার কাছে মনে হয় এটা সকলেরই জানা থাকা উচিত যে নিকো গঞ্জালেস লো চেলসো যারাই খেলুন না কেন তারা লেফট সাইডে ওই যে লেফট মিডফিল্ড ওই পজিশনটাতে চলে যাবেন এবং এখানে মিডফিল্ডে 4 জনের একটা সিস্টেম তৈরি করবেন 4-4-2। এটা অনফিল্ডে শেষ পর্যন্ত আর্জেন্টিনার শেপ হবে যদি নিকো গঞ্জালেস কিংবা লো চেলসো খেলান। তবে এটার বিপরীতেও কিন্তু বেশ কয়েকটা কথাবার্তা বলা হচ্ছে, যেমন মুন্ডো আলবিসেলেস্তে থেকে শুরু করে আরও একটা প্ল্যাটফর্মে দেখলাম যে বেশ কয়েকজন সাংবাদিক বলছেন এখানে ডিফেন্স ডাউটগুলো হয়তোবা ঠিক আছে, যেটা টিওয়াইসি বলছে গঞ্জালো মন্তিয়াল নাকি নাহুয়েল মলিনা, এটা একটা প্রশ্নের জায়গা। মিডফিল্ডেও ডাউটগুলো নিয়ে ঠিকই কথাবার্তা বলা হচ্ছে। তবে ফাইনাল থার্ডে নিকো গঞ্জালেসের পরিবর্তে আলেহান্ড্রো গার্নাচো নাকি ম্যাচটা স্টার্ট করতে পারেন, অর্থাৎ আর্জেন্টিনা 4-3-3 এমন একটা ফরমেশনে খেলতে পারে। সেক্ষেত্রে শুরু থেকে লেফট উইংয়ে অ্যাটাকিং একটা প্রোফাইল হিসেবে গার্নাচোকে ব্যবহার করা হতে পারে। এখন দুই সাইডের খবরে আমি পাওলো দিবালার কথা খুব একটা বেশি করে পাইনি এবং পাওলো দিবালা এই ম্যাচ স্টার্ট করবেন কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শেষ মুহূর্তে এসে স্ক্যালোনি একটা সারপ্রাইজ সেখানে রাখতেই পারেন। তবে আপাত দৃষ্টিতে সেটা সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। হয়তোবা এই প্লেয়ারটা অর্থাৎ দিবালা গত ম্যাচের মতো বদলি হিসেবে নেমে কন্ট্রিবিউট করতে পারেন। এখন এখানে আরও একটা ইকুয়েশন আমি বোঝাতে চাই, জানি খুব একটা বেশি লাভ হবে না। জনপ্রিয়তার খাতিরে অবশ্যই পাওলো দিবালা স্টার্টিং লাইন আপে থাকার যোগ্য, সকলে সে জিনিসটাই বলবেন। তবে এর আগের একাধিক ভিডিওতে এই জিনিসটা ব্যাখ্যা করেছি। যেমন ধরুন পাওলো দিবালা যদি ম্যাচটা স্টার্টিং লাইন আপে থাকতে হয় তাহলে ফরমেশনটা আমার কাছে মনে হয় 4-4-2 হওয়া উচিত। এক্ষেত্রে ফাইনাল থার্ডে অনেকটা নাম্বার 10 পজিশনে কিংবা রাইট হাফ স্পেসে পাওলো দিবালাকে রাখা উচিত। সেন্টার ফরওয়ার্ড হিসেবে লাউতারো মার্টিনেজ কিংবা আলভারেজের মধ্যে যে কোনো একজনকে রাখা উচিত। অনেকেই হয়তোবা 4-3-3 এমন একটা ফরমেশনের কথা বলবেন, রাইট উইংয়ে পাওলো দিবালাকে রেখে মাঝখানে একজন সেন্টার ফরওয়ার্ড, লেফট উইংয়ে গার্নাচো কিংবা আরেকজন সেন্টার ফরওয়ার্ড যিনি কিনা উইং ফরওয়ার্ড হিসেবে খেলবেন, এমন টাইপের একটা ইকুয়েশনের কথা বলবেন। অনেকেই পাওলো দিবালাকে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলিয়ে সামনে লাউতারো এবং আলভারেজকে রাখার কথা বলবেন। এটার যে কোনো একটা কিছু আসলে অ্যাপ্লাই করা যায়। তবে সমস্যার জায়গা সেটা নয়, সমস্যার জায়গাটা হচ্ছে পাওলো দিবালা যখন মাঠে থাকেন, ধরেন তিনি নাম্বার 10 ওই জায়গাটাই অকুপাই করলেন কিংবা রাইট হাফ স্পেসে তিনি আসলে মুভমেন্টগুলো করলেন, তিনি কখনোই উইঙ্গার নন। আনহেল ডি মারিয়ার পজিশনে তাকে বসানো যাবে না। এর আগে ম্যাচের পর ম্যাচ রোমাতে দেখেছি যখন এভাবে একটা ফ্রি রোলে পাওলো দিবালা স্টার্ট করেন এবং সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার বা মূলত রাইট হাফ স্পেসে তিনি থাকেন, তখন রাইট সাইডে রাইট উইংয়ে
রাইট ব্যাককে অনেকটুকু ওভারল্যাপ করে উপরে উঠে আসতে হয়, অর্থাৎ এখানে নাহুয়েল মনিনা বা গঞ্জালো মন্তিয়াল খেললে পাউলো দিবালা যদি ওই সাইড থেকে স্টার্ট করেন, এই রাইট ব্যাককে অনেকটা ওভারল্যাপ করে রাইট উইংয়ে উঠে এসে সবসময় দিবালাকে একটা পাসিং অপশন কিন্তু ক্রিয়েট করে দিতে হবে। এবং এই ম্যাচে পার্টিকুলারলি লুইস ডিয়াজ প্রতিপক্ষের লেফট উইঙ্গার অনেক অ্যাক্টিভ থাকবেন বলে হয়তোবা দিবালার সাথে ওভারল্যাপ করা একজন রাইট ব্যাকের কম্বিনেশনটা লিওনেল স্কালোনি সেভাবে ট্রাই করতে যাবেন না, কারণ রাইট ব্যাক অনেকটুকু উপরে উঠে আসলে অনেক বেশি করে স্পেস পেয়ে যাবেন লুইস ডিয়াজ, সেক্ষেত্রে ডিফেন্সিভলি প্রবলেম হবে। ট্যাকটিক্যাল কয়েকটা ব্যাপার বারবার করে বলে আসছি, স্টার্টিং লাইনআপে না থাকলেও সেকেন্ড হাফে গুরুত্বপূর্ণ মোমেন্টে যখন প্রতিপক্ষ প্লেয়াররা যথেষ্ট টায়ার্ড, তখন পাওলো দিবালার মতো একটা অপশনকে আরও একবার ইউটিলাইজ করতে দেখতে চাই। দেখা যাক স্কালোনি শেষ পর্যন্ত কি করেন। ধন্যবাদ সবাইকে।